হ্যালো গাইস, তো গুড মর্নিং সবাইকে। আবারও তোমাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো আজকে পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে সাধারণ একটা রেসিপি শেয়ার করব। সাধারণ কেন বললাম সেটা হচ্ছে রেসিপিটা সবাই করতে পারে, কিন্তু আমি আজকে ঘরে ট্রাই করব। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, থাম্বনেইলেই তো দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে হ্যাঁ অবশ্যই আজকে হচ্ছে ধোকার ডালনা। তো ধোকার ডালনাটা আমি কিন্তু ঘরে ট্রাই করব। ধোকার প্যাকেট কিনে এনে তো অনেক খেয়েছি, আজকে আমি ঘরে ধোকা বানাবো। তো ঘরে ধোকা সবাই বানাতে পারে। তো আমার সব কিছু কাজের আগে সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁড়ি ভর্তি ভাত বসিয়ে দিতে হয়। তো আমি সবার আগে ভাতটা বসিয়ে দিই, কারণ ভাতটা হতে হতে আমি অন্য কিছু রেডি করে ফেলতে পারি। সেইটাই আমার কাজটাকে যত তাড়াতাড়ি এগিয়ে নিতে পারি তার জন্যই চেষ্টা আর কি। তো আজকে ধোকার ডালনা করব, আর মা এদিকে লতা রান্না করবে। আর লতা তো অনেকেই জানো, লতা শীতল শুটকি দিয়ে খায়। আর যারা কলকাতার প্রান্ত থেকে দেখছো তারাও অনেকে বুঝতে পারছো যে লতা শীতল শুটকি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমি জানি কলকাতার অনেকেই আছে যারা শীতল শুটকি খেতেই পারে না, তো নিরামিষও খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়। আজকে আমরা শুটকি দিয়ে খাবো আর কি। তো ত্রিপুরার দিকে বেশিরভাগ লতাটা কিন্তু শুটকি দিয়েই খাওয়া হয়। তো লতাটা ছাড়ানো ভীষণ একটা কঠিন কাজ, তার জন্য মা আগের দিন রাত্রে লতা আর কাঁঠাল বীজ কেটে রেখেছিল। তো এদিকে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছিল, তার কারণ হচ্ছে চুলকানোটা, লতা তো অনেক সময় চুলকায় না, তো তার জন্য চুলকাবে না, তো তার জন্য একটু জলে ফিটকিরি দিয়ে মা ভিজিয়ে রাখে। আর এদিকে কাঁঠাল বিচিগুলোও ভিজিয়ে রেখেছিল। এদিকে দেখো, কথা বলতে বলতে লতাগুলোকে আমি একটু ভাপে বসিয়ে দিলাম, একটু সেদ্ধ করে নেব হালকা করে, বেশি করব না। সেদ্ধ একটু করে নিলে কি হয়, চুলকানোর যে চান্স থাকে সেটা থাকবেই না। আর এদিকে দেখো, আমাদের গাছে প্রথম একটা কারকল ধরলো, সেটা আমি নিয়ে এলাম পেরে। তো পাড়াটা দেখায়নি, অবশ্যই আরেকটা কারকল ধরলে পেরে দেখাবো। তো গাছ থেকে কারকলটা নিয়ে এলাম। আর এদিকে আজকে রান্না করব চাল কুমড় দিয়ে ডাল। ডাল তো অনেকেই খেয়েছো খুব সাধারণভাবে, আজকে কিন্তু চাল কুমড় দিয়ে ডাল করব। একদম শর্টকাটভাবে করব, রেসিপিটা অবশ্যই শেয়ার করছি। তো সিম্পল ডাল অনেকেই খায়, ডালের সাথে মনে করো একটু সবজি খেতে ইচ্ছে করে, তো তখন এইভাবে ডাল করতে পারো। আর এরকম একটা ডাল হলে সাথে কিন্তু আর কিছুই প্রয়োজন হয় না। তো আমরা সকালের খাবারের জন্য আমি এরকম একটা ডাল করে নিচ্ছি, চাল কুমড়ো দিয়ে একটু ডাল করে নেব। তো সবচেয়ে প্রথমে আমি কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে 5 ফোড়ন খুব সামান্য পরিমাণে দিয়ে এবার ডালগুলোকে দিয়ে দিলাম। ভেজানোর প্রয়োজন নেই, ডালগুলো প্রচণ্ড তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ভিজিয়ে রাখতে হবে না। তো কড়াইতে দিয়ে একটু সময় ভেজে নেব, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর মুসুরি ডাল কিন্তু ভেজে খেলে কোনো ক্ষতি হয় না, মুগ ডালটা খেলে একটু গ্যাস হতে পারে। এদিকে দেখো, একটু আদা কুচিও দিয়ে দিলাম, আদাটাকে একটু গ্রেট করে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু জিরে গুঁড়ো দেবো। তারপর দিয়ে দেবো একটু পিঙ্ক সল্ট। তো যেহেতু তোজু খাবে তার জন্য এটাকে পিঙ্ক সল্ট দিয়েই রান্না করলাম। আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিছু না। সরি, জিরে গুঁড়ো নয়, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটু সামান্য নুন। আর চাইলে একটু চিনিও দিতে পারো, যেহেতু সবজি চাল কুমড়ো দেওয়া হয়েছে তাই। আর এদিকে দেখো, চাল কুমড়ো আর ডালকে একসাথে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, জাস্ট একটু ভাজা করে নিলাম। এবার জল দিয়ে এটাকে একটা থালা দিয়ে ঢেকে রেখে দেবো। বাস, এটা 10-15 মিনিটের ভিতরে চাল কুমড়ো খুব ভালো সেদ্ধ হয়ে যাবে, ডালও একদম গলে একদম থকথকে হয়ে যাবে। তো এইরকম ডাল খেতে ভীষণ ভালো লাগে। এদিকে এক ফাঁকে ছেলের জন্য একটু রুটিও করে নিলাম। তো এবার ওকে একটু রুটি দুধ খাইয়ে দেবো। ওকে দুধ রুটি আমি চাই ওকে রুটিটাই, আমি বেশিরভাগ চেষ্টা করি ওকে একটু রুটি খাওয়ানোর আর কি। আর আমার সব সময় এদিকে দেখো, ধোকার ডালনাটা যে রান্না করব তার জন্য আমি শুরু করে দিলাম প্রসেসটা। তো চানার ডালকে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, এবার চানার ডালটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর সাথে অবশ্যই এক টুকরো আদা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো সেইগুলোকেও আমি ধুয়ে রেখেছি ভালো করে। তো দেখতেই পেলে দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো নুন, ব্যাস। এই কয়টা জিনিস দিয়ে ডালটাকে খুব ভালো করে একটা ফাইন পেস্ট করে নেব, কারণ ভালোভাবে যদি পেস্ট না হয় ধোকাটা কিন্তু ভালো হবে না। দানা দানা থাকলে ধোকা কিন্তু ভালো লাগে না। বাজারেরটা খেয়ে দেখবে একটু কিন্তু প্লেন থাকে। তো সবচেয়ে প্রথমে কড়াইতের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলে ধোকাটাকে আমি একটু ড্রাই করব।
মানে ধোকাটা যে প্রসেসে বানানো হয় সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। সবচেয়ে প্রথমে তো পেস্ট করলাম, এইবার কড়াইতে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা আর সামান্য একটু হিং। আর হিংটা না আমি প্রথমে দিতে ভুলে গেছি, তাই আমি পরে দিয়েছি। আর আমি কিন্তু প্রথমেই দেওয়াটা প্রেফার করব, মানে হিং পরে দিলে গন্ধটা ভালো আসে না, তো সবচেয়ে প্রথমেই দিতে হবে। সামান্য একটু হিং দিয়ে তারপর ওই যে পেস্টটা করেছিলাম সেটাকে আমি ঢেলে দেবো তেলে। আর ঢেলেই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, যেটা আমার ভুল হয়েছিল। মানে ভুল কি, ক্যামেরা ধরতে গিয়ে এক হাতে ঢালছিলাম আর এক হাতে জমে যাচ্ছিল কিন্তু। আর চানার ডাল তো চট করেই জমে যায়। শুধু চানার ডাল না, যে কোনো মানে ডালই এইভাবে যদি ধোকা রান্না করতে যাও, হ্যাঁ অন্যান্য ডাল দিয়েও কিন্তু খাওয়া যায়। তো এই যে কাজটা প্রচণ্ড কষ্টের কাজ, মানে অনেক কষ্ট করে নাড়াচাড়া করতে করতে এটাকে একটা ডোর মতন করে ফেলতে হয়, শুকনো করে ফেলতে হয়। তো এই সময় আঁচটাকে কমিয়ে রাখাই ভালো। এবার আরেকটা থালাতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মানে থালার পুরো গায়ে লাগিয়ে এবার ধোকাটাকে ঢেলে আমি সেট করে ফেললাম। এইভাবে হাত দিয়েই সেট করতে হবে। হ্যাঁ, এই অবস্থায় কিন্তু একটু গরম থাকে। দেখো আমার হাতটা কিন্তু একটু লাল হয়ে গেছে, মানে গরম অবস্থাতেই করতে হবে, নাহলে কিন্তু সেট হবে না, মানে চট করে জমে যায়। তো শেপটা সুন্দর আসবে না। তো তার জন্য এইভাবেই ঘরের মধ্যেই ধোকাটা তৈরি করতে হবে। আর এই যে ছুরিটা যে দেখালাম সেটা আমার হাজব্যান্ড নতুন কিনে এনেছিল। ছুরিটা ভীষণ ধার, ও বোধহয় আগরতলা থেকে এনেছিল এই ছুরিটা। তো সেই ছুরি দিয়েই আমি কাটছি। তো গরম অবস্থাতেই কিন্তু মানে কেটে শেপটা দিয়ে দিতে হবে। এইবার দেখো একে একে আমি সব ধোকাগুলোকে ভেজে ফেলবো। আর আমি না আজকে চৌকো করে কাটিনি, চৌকো করে অনেক সময় কাটি, আজকে কিন্তু আমি জাস্ট স্কোয়ার টাইপ কেটেছি, মানে টুকরো টুকরো করা, এইভাবে স্কোয়ারের মতোই কেটে ফেলেছি। এবার একদম ডিপ ফ্রাই করে ধোকাগুলো ভেজে তুলে ফেলবো। আর ধোকার তরকারির জন্য মানে যে ডালনাটা করবো সেটার জন্য একটু আলুও ভেজে ফেললাম। এদিকে দেখো ধোকাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পেলে। তো এইবার আলুগুলোকে ভালো করে ভেজে আমি তরকারিটা সোমবার দেব। তো সোমবারের জন্য যে মশলাটা নিচ্ছি সেটা হচ্ছে, তো মশলাটার জন্য আমি নিয়ে নেব জিরে, মানে গোটা জিরে নিলে ভালো হয়, মানে গুঁড়ো জিরে তো সেই ফ্লেভারটা আসে না। এবার কড়াইয়ের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম এক ফাঁকে। ফোড়নটা দিয়ে আঁচটা কমিয়ে মশলাটা পেস্ট করে নিচ্ছি। একটু তাড়াহুড়ো ছিল তো তাই এরকম হচ্ছিল। দেখো আদা, কাঁচা লঙ্কা, হলুদ আর জিরে দিয়ে পেস্ট করে নেবো, আর এর সামান্য একটু ধনে গুঁড়ো। আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, ব্যাস। এবার এই সামান্য কটা এলাচও দিয়ে দিলাম, মানে গরম মশলার একটা ফ্লেভার আসার জন্য। এবার দেখো পেস্ট করে আমি সেইটা ঢেলে দিলাম কড়াইতে। এইবার মশলাটা ভালো করে একটু কষে গেলে, মানে তেলটা ছেড়ে মানে আসলে, এবার দিয়ে দেবো আলু। তো আলুগুলোকে দিয়ে, আলুগুলো একটু সফট হওয়ার জন্য আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে যখন মশলাটা ভালো করে কষে যাবে তখন আমি দিয়ে দেবো ঝোল। দেখো মশলা কিন্তু খুব ভালো করে কষে এসছে। এবার একটু ঝোল দিয়ে একদম লাস্টে ধোকাটাকে দেবো, মানে প্রথমেই দেবো না, একদম লাস্টে নামানোর আগেই ধোকাটা দিয়ে জাস্ট কিছুক্ষণ পরেই নামিয়ে নেব। আর আমাদের বাড়িতে শুকনো শুকনো খেতে পারে না কেউ, তাই একটু ঝোলঝোলা করলাম। এদিকে চলে যাচ্ছি ছেলেকে আনতে, রান্নাবাড়া সব কাজকর্ম শেষ করে ওকে নিয়ে আনতে গেলাম। তো চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা।